আপনারা দেখছেন বাংলা এগিয়ে। এক মাসব্যাপী রক্তদান অভিযান। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজারহাট গোপালপুর বিধানসভার বিধায়িকা অদিতি মুন্সির উদ্যোগে ও দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে একটি অনন্য সামাজিক কর্মসূচি। এরকমই এক রক্তদান শিবির দেখা গেল বাগুইহাটির অর্জুনপুর ক্লাবে ৮ নম্বর ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষ পালের উদ্যোগে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবরাজ চক্রবর্তী সহ আরও অনেক পৌর প্রতিনিধিগণ। আসুন দেখে নিই এই অনুষ্ঠানের কিছু মুহূর্ত আর কথা বলে নিই পৌর প্রতিনিধিদের সঙ্গে। আজকে রক্তদানের আয়োজন আর দুজনে খুব ভালো অবসর যাপনও করে। আমি দেখেছি দিদিদের মধ্যে একটা অন্যরকম আত্মীয় সম্পর্ক নিয়ে বেশি অ্যাক্টিভিটিকে সঙ্গে নিয়ে অনেক সামাজিক কর্মসূচি করেছে আর সেখানে সবসময় দিনের পাশে থাকার সুযোগ করে দিয়েছে দেখি বিনোদন রাজারহাট গোপালপুরে দায়িত্ব সামলাচ্ছেন। আজকে তিনি এই মুহূর্তে আমরা যাকে মনে করে দিচ্ছি আমাদের পরিচিতা পৌর প্রতিনিধি ইন্দ্রনাথ বাবু মহাশয়, তিনি কিন্তু ভক্তের সেবায় সদা নিয়োজিত। ভক্তের মাঝেই ভগবান, তাই তিনি কিন্তু সারা বছর ধরে দারুণ দারুণ দায়িত্ব পালন করে। এই মুহূর্তে আমাদের প্রিয় পৌর প্রতিনিধি বিধাননগর পৌর নিগম একটি পরিবার, সেই পরিবারে একসঙ্গে রামবিরাজ মহল পাল প্রত্যেকে দায়িত্ব পালন করে। এই মুহূর্তে আমরা চতুর সাংবাদিক মহল মহাশয়কে বড় করে দিচ্ছেন আমাদের সকলের প্রিয় দিদি শিক্ষিকা সুপর্ণা ঘোষ মহাশয়, আপনাদের কাছের মানুষ, কাজের মানুষ, ৮ নম্বর ওয়ার্ডে আমরা রেসপেক্টেড অয়ন বিশ্বাসকে বরণ করে সকলকে নিয়ে মানুষের এই ওয়ার্ডকে একদম অত্যন্ত আবেগের দিন একটা শহীদ দিবস আমাদের। এবং এই ২১শে জুলাই আমরা বাংলার মানুষ পরিচালনা করছে আজকের দিনে জানিয়ে আমরা সত্যি গর্বিত। আগে মেয়েদের রক্তদানের মেয়েদের ভূমিকা জীবনে চোখে পড়তো না, কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর আশীর্বাদ নিয়ে আজকের দিনে মেয়েরা কিন্তু অনেক এখানে রক্তদান করেছে। রক্তের মঞ্চ আদর করে আরো অনেক এসেছেন বড় করে দেবো আপনাদের আমাদের প্রিয় পৌর প্রতিনিধি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমাদের ৮ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বের সহযোগিতা নিয়ে আজ এই মহতী কর্মযজ্ঞ সম্পন্ন করছেন। আমি আরো একটা ধন্যবাদ শ্রীমতী অদিতি মুন্সি। তার অনন্য একটা কাজ, সেটা হচ্ছে ১ মাস ব্যাপী রক্তদান। তো আজকে ১৮তম দিন, প্রত্যেকটা ওয়ার্ড প্রতিদিন রক্তদানের কর্মসূচি রেখেছে। আমার ৮ নম্বর ওয়ার্ডের আজকের রক্তদান কর্মসূচিতে ১০৭ জন রক্তদাতা রক্ত দিয়েছেন এবং সবাই মিলে আমরা এমনভাবে রক্তদানটা সম্পন্ন করেছি যে সারা বছরে আমাদের কোনো মানুষের যাতে রক্তের কার্ডের জন্য অসুবিধা না হয়। সারা রাজারহাট গোপালপুর জুড়ে রক্তদানের লক্ষ্য হচ্ছে এটাই।
টার্গেট রেখেছিলাম আমরা 100, কিন্তু তার থেকে অনেক বেশি লোক এসেছিলেন এবং ওদের কাছে এক্সট্রা কিট ছিল, তাই জন্য 107 জন হয়েছে। দেখুন, রক্তদান একটা মহৎ দান, কারণ রক্ত কোনো ল্যাবরেটরিতে তৈরি হয় না। তো যিনি রক্ত দিচ্ছেন তার মধ্যে একটা কাজ করে যে আমি অন্তত আমার রক্তে 3টে প্রাণকে বাঁচাচ্ছি। শুধু 3টে প্রাণ না, 3টে পরিবার বাঁচছে সমাজ। কারণ এই বাংলা হচ্ছে এমন এক বাংলা যেখানে ধর্ম নয়, এখানে একটাই ধর্ম, সেটা হচ্ছে মানব ধর্ম। অর্থাৎ আমরা বিবেকানন্দের দেশের মানুষ, যিনি বলেছিলেন ম্যান মেকিং রিলিজিয়ান, অর্থাৎ মানুষ তৈরির ধর্ম। আর একজন মানুষ হয়ে আরেকজন মানুষের বিপদে দাঁড়ানো, পাশে দাঁড়ানো, তাদের জন্য নিজে আত্মদান করা, এটাই হচ্ছে প্রকৃত ধর্ম। গোটা রাজ্যের দায়িত্বে নেই, নদিয়া নিয়ে আমি কোনো বক্তব্য রাখবো না। অবশ্যই আমি এটা মনে করি যে তৃণমূল কংগ্রেসের জিত নিশ্চিত। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্য জুড়ে যেভাবে কাজ করেছে, নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যিনি নির্বাচিত, যাকে মনোনয়ন দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি অবশ্যই জিতবেন। রাজ্যের নেতৃত্বরা বক্তব্য রাখবেন। 21শে জুলাই নিয়ে রাজ্যের নেতৃত্বরা বক্তব্য রাখবেন। দেখতে থাকুন বাংলা এগিয়ে।